যুক্তি শরীয়তে খাটবে না, যেটা হারাম হারাম। বিশ্বনবী তাবিজকে হারাম করেছেন, লটকানো যাবে না কোনো জিনিস। শুনলেন, শিরিক খুবই ভয়াবহ কঠিন একটা জিনিস। শিরিক, আপনি দুনিয়ার যত পাপ আছেন, আপনি পাপ করেও আল্লাহ যদি আপনাকে চাই তো আপনাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু শিরিক এত ভয়াবহ পাপ, আল্লাহ তাআলা বলেছেন আমি শিরিককারীকে কোনোদিন ক্ষমা করব না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে আছেন, এমন সময় আল্লাহ রাসূল বলছেন, আবু জার রে, তুমি এখানে থেকে যাও, আমি একটু সাইড থেকে আসছি। এবার বিশ্ব নবী আর হচ্ছেন, আর হওয়ার পর জিবরিল আমিন এসে বলছেন, জিবরিল আমিন আর আল্লাহর রাসূলের সঙ্গে একটা লোকালয়ে গল্প করছেন, আলোচনা করছেন। এমন সময় কথা কমপ্লিট করে আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারের কাছে যাচ্ছেন, আর মুখে বলতে বলতে আসছেন, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও। আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? লোকটা জেনা করলেও চুরি করলেও লোকটা জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে, চুরি করলেও লোকটা জান্নাতে যাবে। একটু খুলে বলেন আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আর আপনাকে উত্তর দিয়েছিল, বলছেন, এ আবু জার, জিবরিল আমিনের সঙ্গে আমার এখন কথা হলো, আর গোপন লোকালয়ে কথা হলো। জিবরিল আমিনকে বলছে, কোনো বাংলার বান্দা যদি শিরিক না করে মারা যায়, ওয়ামান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে, বিন্দু পরিমাণ যদি সরিষা বরাবর যদি শিরিক করে দেয়, তাহলে লোকটা জাহান্নামে যাবে। আর যদি সে শিরিক পরিমাণ আপনার কিনা তিল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরিক না করে, লোকটা জান্নাতে যাবে। এবার বিশ্বনবী আবু জারকে বলছেন, আবু জার, লোকটা যদি শিরিক না করে মারা যায় তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি জিবরিলকে বললাম, জিবরিল রে, লোকটা যদি চুরি করে বেড়ায়, লোকটা যদি মদ পান করে, লোকটা যদি জেনা ব্যভিচার করে বেড়ায়, তাহলে কি লোকটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, লোকটা জান্নাতে যাবে। এখনো সমাপ্ত হয়নি, ভালো করে শ্রবণ করুন। তার মানে তিনি কেন বলতে চাইলেন যে চুরি করলে কি জান্নাতে যাবে? চুরি করা হচ্ছে পাপ, চুরি করা হচ্ছে পাপ, গুনার কাজ। আর আপনার জেনা করাটা হচ্ছে বড় পাপ, এটাও একটা কাবিরা গুনাহ। তো জেনা করে মানুষ, যদি জেনা করে তাহলে বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করেন, কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত, 100 লাঠি তাকে মারতে হবে। আর কোনো ছেলে যদি বিয়ে করার পর কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে দেয় আর 4টা সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটাকে বাঁচতে দেওয়া হবে না। শরীয়ত বলছে মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে ওকে পাথর ছুঁড়ে মারো, কারণ ওর বাঁচার কোনো পথ নাই। ওই জন্য বিষ্ণু বলছেন জিবরিল রে, লোকটা যদি চুরি ব্যভিচার করে তাহলে কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ যদি দয়া হয় তাও হয়তো আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দেবে, কিন্তু যদি সে শিরিক করে দেয়, আল্লাহ ওকে কোনোদিন জান্নাতে দিবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাকে ভালো করে বুঝেন। এই এদিকে কান লাগান। আপনারা চাষি মানুষ না? চাষ করেন তো? মাঠ ভুঁইয়ে ঘাস হয় না? আগাছা যখন ঘাস হয়ে যায়, চারদিকে ঘাস, তখন নিড়িয়ে কি আর পারা যায়? পারবেন না তো। তো পুরো যদি ঘাস হয়ে যায়, আর ফসল চাইতে ঘাসের পরিমাণ বেশি, তা আপনি আর নিড়াবেন না, কি করবেন? বিষ মারবেন, মারবেন না? মারবেন তো, আর পথ নেই তো। এখন আপনি বিষ মারবেন, এখন বিষ মারার জন্য আর পট্টি ব্যবহার করে, তাই তো? বা হলুদ কালারের বিষ, ঠিক বলেছি না ভুল বলেছি? ওটা ব্যবহার করবেন। বা কেউ আবার কোটা ইউজ করে, যার যেটা আছে। এবার আপনি বাড়ি থেকে বের হয়ে আপনি মার্কেটে যাচ্ছেন, দোকান যাচ্ছেন, কি নেবেন? তো বিষের বোতল নেবেন। তা আপনার বিবি বলছে, আচ্ছা শুনছো, কোনটা যেছো? বলছে বিষ আনতে যাচ্ছি রে। যে যা যাবে যাওগা, তোমার বেটা জ্বর হয়েছে, যে সিরাপ গলা একটা লিবা, প্যারাসিটামল লিয়ে আনবে। ঠিক আছে, ভালো করে উদাহরণটা বুঝেন। এবার ও বাজারে গেল, বাজারে গিয়ে ফার্মেসি গিয়ে বেটার ওষুধ নিল, প্যারাসিটামল, কথা বুঝছেন তো? নিল, নেওয়ার পর এবার
সারের দোকানে বিষের দোকানে গিয়ে একটা বিষের বোতল নিল, 2টাকে ব্যাগে ভরে নিয়ে বাড়ি হয়ে একদম দমদম করে চলে আসছে। তো বাড়ি যখন আসছে, তো বাড়ি আসার পর বেটা ছেলে মানুষ, তাড়াহুড়া মানুষ, মাঠের দিকে যাবে বা কোথাও যাবে, তো ওর স্ত্রীকে আর না ডেকে 2টা বোতল সেরাপকে এক জায়গায় রেখে দিয়েছে, আলমারিতে এক জায়গায় একসাথে রেখেছে। তো এখন কোথায় কোনটাই যাচ্ছ জি? বলছে যাও লেস ওষুধ, লেসি বেশি ফাঁকা ফাঁকা করেছি না, দেখ আলমারিতে আছে, ले 5 ml খাইয়ে দেগা। ই পাগলি কিছু বুঝে না, কোনটা সেরাপের ওষুধ আর কোনটা বিষের বোতল কিছু বুঝেনি। না বুঝেছে তখন কি করবে, ও মনে করেছে এটাই মনে হয় জ্বরের বোতল ওষুধ, তো প্যারাসিটামল না ধরে বিষের বোতল ধরে লিয়া ঝিপি খুলে দিয়া 5 ml ওর বেটাকে বিসমিল্লাহ করে খেলেছে, জ্বর ভালো হবে। আচ্ছা বলেন, আপনারাই বলেন, বেটা বাঁচবে না মরবে জি? মরবে। এখন বিসমিল্লাহ করে যদি বিষের বোতল আপনার বিষ খাওয়ায় তো মরবে। আচ্ছা কেন মরবে? ভুল যে করে দিয়েছে, ও এটা তো নিজে থেকে খাওয়ায়নি, ওটা জ্বরের ওষুধ মনে করে খাইয়ে দিয়েছে, তো কেন মরবে? তাও মরবে, না জেনে না চেনা হলে তো কিলো। তো শোনেন ভালো করে, কান লাগান। ওই মেয়েটা ভুল করে খাইয়েছে, এটা সে বুঝতে পারেনি, এর জন্য এরপরে মরবে। যদি আল্লাহ ওই বাচ্চার হায়াত রাখে তাহলে বেঁচে যেতে পারে, যদি আল্লাহ ওর হায়াত রাখে তো বেঁচে যেতে পারে। কিন্তু শুনলেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় আর তওবা যদি না করে, তওবার রাস্তা খোলা থাকার পর তওবা করলো না, শিরিক করে সে মারা গেল, তাহলে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন, আগে ঈমান মজবুত করেন। ঈমান, এই অনেক ছেলের হাতে দেখবেন আংটি আছে, নাই আংটি আছে, বিদেশে একদম লেবার খাটতে দিচ্ছে, কে কলকাতা, কে কেরালা, কে মুম্বাই, কে চেন্নাই, একদম 10টা 8 আবার কি বলে যে আংটি পরে আসছে, ওকে যদি বলছি যে আংটিটা কিসে, বলছে কেরামতি, কেরামতি আংটি। যে কি আংটি, কি হবে তোর আংটিতে? বলছে এটা আংটি এত পাওয়ার, বলছে টেরা এসে আমাকে ধাক্কা মারতে পারবে না, আংটি ওকে বাঁচাবে। ওকে এটা বুঝিয়ে দিয়েছে যে আংটি পরে লাও, তো তোমাকে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো তুমি উল্টা পড়বে না, সিধা গাড়ি উল্টা পড়ে যাবে। তো এইরকম বিশ্বাস করে অনেকে আংটি ব্যবহার করে। এরকম অনেক ছেলে আছে, না আংটির আপনার কোনো কাজ করতে পারে না, আংটি আপনার কোনো উপকার করতে পারে না। হ্যাঁ, তবে যদি আপনি সৌন্দর্যের জন্য যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ব্যবহার করেন আংটি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করে আংটি ব্যবহার করছি, চলবে না। অনেক লোক আছে দেখবেন, দোকান যখন দোকান খুলে দিয়ে বলছে, কেউ যদি প্রথমে বলে যে ভাই আমাকে 20 টাকা এটা দাও, তো টাকা নেই, পরে ধরে এখনি তোকে ধার দিয়ে দেবো, প্রথমে যদি ধার দিয়ে দেবো তো বাকি আমার 6 ঘন্টা খালি ধারে চলবে, লাভ হবে না। তো এই যে বিশ্বাসটুকু নিয়ে আসবে, এটাই শিরক হয়ে যাবে, এটাই শিরকের পর্যায়ে পড়ে যাবে। অনেক দেখবেন মুসলমানেরা আবার এটা শুরু করেছে ইদানিং, হিন্দুদের দেখা দেখি, ওরা ওদের ধর্ম ওরা পালন করুক, আমাদের আপত্তি নাই, আপনি কেন পালন করবেন? তো বলছে সন্ধ্যা যখন হচ্ছে তো ওরাও ধূপকাঠি ধরাচ্ছে, বলছে হিন্দুরা ধরাচ্ছে, বলছে এখানে নাকি বরকত আছে, ধরালে বরকত বাড়বে। আচ্ছা ধূপকাঠিতে কোনো বরকত আছে? এইরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান গেল, থাকবে না। তাহলে আমরা কত এত ডুবে আছি তা লয়। দেখবেন ট্রাকের পিছনে অনেক দেখবেন জুতা ঝুলায়, কি ঝুলায় না? লরিতে জুতাটা কেন ঝুলায়? অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য, মানে ছিঁড়া জুতার পাওয়ার দেখেন, মানে ছিঁড়া জুতার পাওয়ার বলছে দিলে অ্যাক্সিডেন্ট হবে না। আচ্ছা অ্যাক্সিডেন্ট দেওয়া না দেওয়ার মালিককে? আল্লাহ। তো আপনি ছিঁড়া স্যান্ডেলের উপরে আপনি নির্ভরশীল হলেন কেন? জি না, এটা আপনাকে পরিপূর্ণ ঈমান আপনাকে নিয়ে আসতে হবে, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসতে হবে, ওয়াল কিতাব, কিতাব কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ওয়ান নাবিয়িন, আর নবীদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর একটা ওয়াকদসার কদরি খায়রি ওয়া শাররিহি, আর ভালো মন্দের তাকদীরের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে।
তাহলে 1 নাম্বার, আপনি ঈমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার রোজা গ্রহণযোগ্য হবে না। এবার বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা, যখন রমজান মাস আসে, যারা রমজান মাসে রোজা রাখবে 2টা শর্ত তাকে গ্রহণ করতে হবে। মান সামা রমাযানা, তার মানে কি, একটা কি ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাত ওয়া ইহতিসাবা, যদি এই 2টার শর্ত মেনে চলে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আগের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে শর্ত 2টাকে আপনাকে পরিপূর্ণ আগে মেনে নিতে হবে, তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করবেন। একটা কি, ঈমান, ঈমানকে সম্পূর্ণ মজবুত, কোনো পোকা লাগা হলে হবে না, একবারে নির্ভেজাল নিখুঁত ঈমান আপনাকে পরিপূর্ণ নিয়ে আসতে হবে। ওয়াহতিসাবা, এবং আপনাকে ইখলাস, নিয়ত আপনাকে ঠিক করতে হবে, ইখলাস নিয়ে আসতে হবে, সওয়াবের আশা রাখতে হবে যে আমার এই সওয়াব আমি এটা পাবো, এরকম আপনাকে ইয়াকিন রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করবেন। 1 নাম্বার শর্ত হলো। নাম্বার 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে নিয়ত ঠিক করতে হবে। আপনি যে রমজান মাসে রোজা রাখবেন, তো শুধু কি 1 মাসের জন্য কি আপনি রাখবেন? যদি আপনি এরকম আপনার বিশ্বাস হয় যে রমজান মাস আসলো আর 1 মাস রেখে দিলাম, দেখানি আপনার 30টা রেখে দিলাম, জোহর গেলাম আসর গেলাম না, 15 দিন তারাবি পড়লাম আর এশার নামাজ পড়লাম না, তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, দেখানি যদি আপনি ইবাদত করেন, তো আল্লাহ তাআলা আপনার নিয়তে তো গালাত হয়ে আছে, তাহলে নিয়ত যদি আপনার ভুল হয় তাহলে আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করবেন না। নাম্বার 2, নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কেমন? নিয়ত মসজিদে ঢুকে গেলে নাকি যে আল্লাহ 30টা রোজা রাখবো, ফের রোজ যখন একদম ঈদের নামাজ আসবে আর ফের পরের বছর দেখা যাবে জি, এরকম যদি করেন তাহলে আপনার 30 দিন রোজা রাখাই হলো, কোনো কাজে আসবে না। হ্যাঁ, তবে যদি আপনি এইরকম নিয়ত করেন যে আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমি ইয়াকিন করে নিলাম, আমার চলার পর থেকে আমি নিয়ে নিলাম যে বাকি পূর্বে যা করেছি আল্লাহ আর আমি করব না, আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে আমি সঠিক পথে ফিরে যাব, তাহলে এই রকম যদি আপনি ইয়াকিন, বিশ্বাস, নিয়ত এইরকম রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই রোজাটাকে কবুল করবেন। আমি তাড়াতাড়ি শর্ট করে যাচ্ছি। 2 নম্বর কি বললাম? নিয়ত আপনার ঠিক থাকতে হবে। নিয়ত খালি 1 মাস রাখবো, লোক দেখানো রাখবো, তাহলে কিন্তু হবে না। নিয়ত হলো 2টা হলো। নাম্বার 3, নাম্বার 3 নাম্বার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাকে ঘর রেডি করতে হবে। কেমন ঘর? ঘরটা কেমন হবে? আপনি কোন ঘরটাতে কেমন করে ইবাদত করবেন? দেখবেন বর্তমানে মানুষ ঘর বানায় 4 খান 5 খান 7 খান 8 খান করে বিল্ডিং ঘর বানায়, কিন্তু দেখবেন কিচেন রুম বানায়, বাথরুম বানায়, আর ডাইনিং রুম বানায়, বৈঠক ঘর বানায়, 4টা 5টা করে রুম বানায়, কিন্তু দেখবেন ওর কপালে এখন পর্যন্ত একটা নিরালা নির্জল বৈঠক নাই, যেখানে একা একা বসে নামাজ পড়বে, একা একা বসে কাঁদবে, আপনার ইবাদত করার মতন একটা পার্সোনাল জায়গা নাই। পার্সোনাল জায়গা ঠিক করবেন। এই শর্ত, আমার প্রস্তুতি গেলা বুঝতে পারছেন? 3 নাম্বার প্রস্তুতি কি? যে একটা ইবাদত করার জন্য রমজান মাস যে আসবে, তো বসে বসে আমি তাসবিহ তাহলিল করব, তো তাসবিহ তাহলিল করতে গিয়ে আমি কেমন করে আল্লাহকে ডাকবো, তো এই জন্য একটা জায়গা, নিরিবিলি এমন একটা জায়গা করবেন যে জায়গায় বসে আপনি নামাজ পড়বেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলবেন, এই রকম। তো আপনি সবই ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি আল্লাহকে ডাকার মতন, ইবাদত করার মতন একটা পার্সোনাল ঘর নাই। আগে দাদি নানিরা একটা উঁচু করে একটা জায়গা করতো সাইডে, যে ওখানে বসে বসে আল্লাহর তাসবিহ তাহলিল ইবাদত গুজারে থাকতো।
কিন্তু এখন মানুষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করে, বাড়ি করে, লাখ টাকা খরচ করে, দেখবেন ওর কিচেন রুম আছে বা বাথরুম আছে, আপনার কি নাম বৈঠক ঘর আছে, সবই আছে, কিন্তু পার্সোনাল কোনো ইবাদত ঘর নেই। হিন্দুদেরকে দেখবেন, হিন্দুদের একটা পার্সোনাল একটা পূজা পূজা করার জন্য একটা ঘর থাকে, থাকেই থাকে না? আপনি ওর যত প্রিয় বন্ধু হন, আপনাকে ওই ঘরে ঢুকতে দিবে না, ওই ঘরটাতে ঢুকতে দেবে না। ওই ঘরটা ওর জন্য আলাদা ইবাদত করার জন্য আলাদাভাবে রেখেছে। কিন্তু আমাদের আছে নাই। পার্সোনাল একটা ঘর রাখবেন, যে ঘরটাতে আপনি বসে বসে সময়টা পার করবেন, তাসবিহ তাহলিল করবেন। কিন্তু আমরা এই ঘরটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। তাহলে 3 নম্বর, আপনাকে জায়গা ঠিক করতে হবে, যে জায়গাটা থাকলে বসলে আমি আল্লাহর হস্তে আল্লাহর জিকির আজকার করে আমি সময়টা পার করে দেব। 3 নাম্বার, সরসর করে বলছি। নাম্বার 4 নম্বর কি কাজ করতে হবে? 4 নম্বর প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। 4 নম্বর, আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। ঘরটাকে আপনাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। অনেক বাড়িতে দেখবেন পাপ মুক্ত আমরা ঘর এখনো করি নাই। পাপ মুক্ত ঘর কাকে বলা হয়? পাপ মুক্ত ঘর ওকে বলা হয়, আপনার ঘরে টিভিটা আছে, ওই টিভিটাকে আর রাখবেন না। টিভিটা কারণ আপনার কিনা ভালোর চাইতে খারাপটা আপনার নজরে বেশি যাবে, এই জন্য টিভিটাকে আপনি রাখবেন না, বাদ দিয়ে দেন। তার মানে ঘরটা পাপ মুক্ত করে দিতে হবে। কোনো বিগানা মেয়ে যেন আপনার বাড়িতে এসে না উঠে যায়, ওর কথা যেন আপনাকে এসে কানে না লাগায়। কিন্তু আমরা এমন হয়ে গেছি, না 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 বন্ধুরে, আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। মিডিলে একটা কথা বলি, হাদিসটা মনে পড়লো। কি কথা? অনেক মানুষ দেখবেন রোজা রাখে, তো আমি আগে বলেছি যে ইবাদত ঘর একটা রাখেন, নাহলে মসজিদ যান। তো অনেক মানুষ দেখবেন রোজা রেখে রাস্তা রাস্তা আড্ডা মেরে বেড়ায়, মারে না? রাস্তার ধারে বসে মোবাইল খেচার 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 করে টিপাটিপি করে না? করে। তো ও তো এটা রাস্তার হক নষ্ট করে দিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাস্তাতে যদি কোনো জিনিস পাও, ফাদনাহা ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সবচাইতে নিম্ন ইমানের যে শাখা আছে সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু। রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে তোকে হটিয়ে ফেলো। কিন্তু এটা কেন তাগিদ করছেন? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি কি বলছেন? রাসূল বলছেন, হে সাহাবীরা, তোমরা রাস্তার ধারে বসবে না, তোমরা রাস্তার ধারে বসবে না, রাস্তা থেকে তোমরা দূরে থাকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন কারণে যদি আমরা বসি, দরকার আছে সাইডে বসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমাদের রাস্তার হক আদায় করে দিতে হবে। রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক আদায় কয়টা? 5টা। এই গুনেন, 5টা হচ্ছে হক আদায়। নাম্বার 1, আপনি যদি রাস্তায় একটু আপনি একটু রোদের কিরণ আপনি খাবেন, দরকার আছে, বা কারোর জন্য আপনি অপেক্ষা করছেন, দাঁড়িয়ে থাকবো, দরকার আছে, তাহলে 1 নাম্বার কাজ বিষ্ণু বললেন, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করবে। রাস্তার ধারে বসলে চক্ষুকে নিম্নগামী করে নাও। কিন্তু আমরা ফ্যাল ফ্যাল করে কে গেল আর কে এলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। মেয়েরা সবচাইতে পারদর্শী একদিক দিয়ে। আপনাদের এদিককার মেয়েরা কেমন? আমাদের ওই দিককার এলাকার মেয়েরা রাস্তার ধারে বসে বসে বিড়ি বাঁধে, বসে বসে বিড়ি বাঁধে, আর খোঁজলাই যে কয়টা ছেলে গেল আর কয়টা ছেলে এলো, খোঁজলাই। রাস্তার ধারে বসে, রাস্তার হক এখন পর্যন্ত বুঝেনি, রাস্তার ধারে বসে বিড়ি বাঁধছে। অনেকে দেখবেন এমন বদমাশের বদমাশ, রাস্তাতে অনেক মানুষ দেখবেন সব কিছু মেলে না? আরে মেলে তো, দিয়ে রাস্তার 12টা বাজিয়ে দেয়। মোটর সাইকেল চালাতে অসুবিধা, কে বলেছে তোমাকে? আপনি জায়গা পাওনি, তুমি জায়গা ঢুঁড়ে বের করো, রাস্তাই নয়। অনেক লোক দেখবেন পাথর পর্যন্ত দেয়, পাথর পর্যন্ত জায়গা দেয়। কেন দিবেন আপনি? আপনার জায়গায় যেটুকু সেটুকু করেন। পাথর দিয়ে অনেক সময় ধাক্কা পর্যন্ত লাগে, অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়। এজন্য কে দায়ী থাকবে? যেখানে সামান্য কাঁটা জিনিস যুক্ত সরাতে বলছে, আপনি রাস্তার ধারে পাথর চালাচ্ছেন। অনেকে আবার একটু পাচ্ছে তো ওখানে আবার গাছ লাগিয়ে বসে থাকছে। কিসের গাছ লাগাবেন আপনি? জায়গা নেই, আপনি রাস্তার ধারে এসে গাছ লাগাচ্ছেন মানে? না,
ওগুলো আপনাকে বন্ধ করতে হবে। চক্ষুটাকে নিম্নগামী করেন। আর কি বললেন, যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তাহলে সালাম দিলে তুমি সালামের জবাব দিবে, সালামের জবাব দিবে। আর যখন কেউ তোমার সামনে কোনো জিনিস চাইবে, আদেশ করবে, খারাপ ভালো জিনিস দেখলে যদি দেখতে পাও যেটা আদেশ করার প্রয়োজন আছে আদেশ করবে। আর 5 নম্বরে বলা হলো যে তুমি মন্দ কাজের নিষেধ করবে। তার মানে আদেশ করা নিষেধ করা এখানের মধ্যে মিশ্রিত হচ্ছে এই, কেউ যদি আপনাকে বলে যে ভাই এই রাস্তাটা কোন দিকে, তাহলে আপনি সত্য কথাই বলবেন যে রাস্তাটা এই দিকে আছে, জীবনে মিথ্যা কথা বলবেন না। এখানে রাস্তার হক আপনাকে পালন করতে হবে। কিন্তু আমরা এগুলোকে সবাই এড়িয়ে চলেছি, না, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এই জন্য বললাম 3 নম্বর কাজ, এক নাম্বার ইমান মজবুত করতে হবে, 2 নিয়ত ঠিক করতে হবে, নাম্বার 3 বাড়ি, আপনি একটা বৈঠক ঘর, পার্সোনাল ঘর তৈরি করবেন, ওখানে আপনি সময়টা পার করবেন। নাম্বার 4 নম্বর হচ্ছে আপনি পাপ মুক্ত ঘর করবেন। কিন্তু আমরা পাপ মুক্ত ঘর করেছি এখন পর্যন্ত, রোজাও আছি, ঘরে টিভিও চলছে, 5 রকম কাহানি চলছে, উমুকের বেটি এসে উমুকের বেটির গল্প আপনাকে জড়িয়ে দিয়েছে, ঘরটা তো এখন পর্যন্ত পাপ মুক্ত হয়নি। তাহলে আপনাকে পাপ মুক্ত একটা ঘর বানাতে হবে, যাতে করে আপনার দ্বারা কোনো মতে পাপ না হয়। এই জন্য আপনাকে সব সময় প্রস্তুতি নিতে হবে। নাম্বার 5, পাপ মুক্ত ঘর করতে হবে এবং নিজেকে পাপ মুক্ত হতে হবে, নিজেও যেন আপনি পাপের মধ্যে জড়িয়ে না যান, এরকম একটা প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সবারই পকেটে কিন্তু মোবাইল, প্রত্যেকটা লোকের কাছে মোবাইল নেই। মোবাইল, নিজেকে পাপ মুক্ত হও, পাপ মুক্ত হও তো দূরের কথা, মোবাইল নিয়ে রোজা অবস্থায় আছে, রোজা অবস্থায় থেকেও দেখবেন মোবাইলটা খুচুর খুচুর করে 5 রকম দেখছে, ফেসবুক দেখতে 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 5 রকম জিনিস দেখে কি দেখে না, দেখে তো। আবার অনেক ছেলে আছে রাত যখন হয়েছে মোবাইল নিয়ে আর সহ্য করতে পারে না, ঘুমাচ্ছে তো মোবাইলকে নিয়ে ঘুমাচ্ছে, তারাবি তো 10 দিন 5 দিন পড়বে, তার বেশি পড়বে না ও, আর মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। আর পৃথিবীতে সবচাইতে একটা যন্ত্র যদি মিথ্যাবাদী হয় তো মোবাইল চৌধুরী, এই মোবাইল দিয়ে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয়। এখন 3 ছেলের মায়েরা পর্যন্ত মিথ্যা কথা বলছে। ওকে যদি কোনো ছেলে জিজ্ঞাসা করছে যে হাজি, ও বলছে ভালো করে বলো তোমার বিয়ে হয়নি তো, তো বলছে তুমি কেমন কথা কইছো যে আমার বিয়ে হয়নি। 3 ছেলের মা তাও কইছে যে বিয়ে হয়নি। মোবাইলে এত মিথ্যা কথা বলছে। অনেক স্ত্রী আছে স্বামীকে ফাঁকি দিচ্ছে, স্বামী যদি বলছে এই কার সঙ্গে কথা বলছিস তুই, বলছে তুমিও আমাকে ধরছো যে আমি মায়ের সঙ্গে কথা কইছুনু, আব্বার সঙ্গে কথা কইছুনু, কিন্তু মা লয় আব্বা লয়, কে যে আছে আল্লাহ ভালো জানে। ও একদিন ফটাং করে যখন মোবাইলটা কেড়ে নিয়েছে, দেখছে মহা মিহি গলা করে কইছে কে কইছ, না তো আমি জড়ি না, তখন বলছে তো হ্যাঁ জড়ি না, তখন স্বামী তখন মিহি ফাঁসে যখন কথা বলছে তখন কইছে আমি আছি জয়দুর আছি। ওরে শালা রে, তুই জয়দুর? হ্যাঁ, আচ্ছা তুই যে করে তোর মায়ের সঙ্গে কথা কইছিলি, তো জয়দুরের গলা মানে তখন ফেঁসে গেল। হ্যাঁ, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে জিজ্ঞাসা করলে বলে আপা ফোন করেছে, বিবিকে মোর জিজ্ঞাসা করলে বলে দাদা ফোন করেছে। একবার কয় বাপের কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় বাবার কথা, একবার কয় ভাইয়ের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো।
ওরে স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। রোজা থাকায় অবস্থায় অনেক ছেলে প্রেমিক প্রেমিকা নিয়ে আপনার কিনা ব্যস্ত থাকেন। দিনে রোজা, রাত হয়ে গেলে শুয়ে শুয়ে প্রেমিকার সঙ্গে কথা বলে। আমি আপনাকে বলেছি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত না ঠিক হবে, নেকির আশা যতক্ষণ পর্যন্ত আপনি না নেবেন, আপনার রোজা রেখে সিয়াম রেখে কোনো আপনার লাভ হবে না, হবে না, হবে না। এই জন্য আমি আপনাকে বলি, আপনাকে আগে পাপ মুক্ত নিজেকে হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, কারণ এই জিনাটা এত জঘন্য, এত খারাপ। যদি তুমি জিনার মধ্যে চলে যাও তাহলে তুমি এই পথে পা দিলে সহজে বের হতে পারবা না, কারণ এই জিনার পথটা এত সবচাইতে নিকৃষ্ট একটা পথ। অথচ যুবককে দেখবেন রোজা রমজান মাসেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক থাকে। অনেক আবার প্রেমিকা বলে আমি আমার প্রেমিককে ফোন করে আমি সাহারি খেতে উঠাই। তো এটা কেমন কথা হলো? তো অনেক মেয়ে বলছে যে আমার প্রেমিক আছে, তোকে আমি সাহারির খাওয়া লেগে ফোন করি, জানজি উঠবে না, তোমার মা উঠে গেছে। মা তো উঠে গেছে, তুমি খাবে না? মানে ওকে আবার আগেই বলছে। কেমন কথা জি? এটা কোনো নিয়ম হলো? তা আপনি অনেক যুবক ছেলে আছে যে আপনার ছেলে মেয়ে আছে, প্রেমিক প্রেমিকার সঙ্গে আসক্ত হয়ে আছে, আরও রোজাও করছে, তাহলে ওই রোজা রেখে আপনার ফায়দা কি? অনেক আছেন বাপজি আছে রোজা, মুখে রোজা অবস্থায় না খেয়ে কষ্ট করে এত মেহনত করে, তবুও দেখবেন ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে না, বলে না? বলে মিথ্যা কথা বলে, মোবাইলে মিথ্যা কথা, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন, ওর রোজা রেখে কোনো লাভ আছে? কোনো এক পয়সা কোনো লাভ হবে না। তার মানে আপনাকে পরিপূর্ণ পাপ মুক্ত নিজেকে হয়ে যেতে হবে, যাতে করে আমাকে পাপ যেন আমাকে ঠেকাতে না পায়, যেন আমার রোজাটা যেন বরবাদ না হয়ে যায়। এই জন্য আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আর এখন বর্তমানে শুনলেন বন্ধুরে আমার, আপনাদেরকে বলি আসলে পরিপূর্ণ আল্লাহর উপরে আমাদের ভয় নাই। যদি আমাদের পরিপূর্ণ আল্লাহর উপরে ভয় থাকতো তাহলে হয়তো আমরা কোনো দিন এই পাপের মধ্যে ডুবে থাকতাম না। ছাড়েন, 5টা কথা আপনাকে আমি বললাম, 5টা কথা আমি আপনাদেরকে বলেছি, ভালো করে গুরুত্ব দেন। সেটা কি? যে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত জীবন আপনাকে করতে হবে। কিন্তু এখন দেখা যায় বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যে পাপ মুক্ত হতে পারছে না, প্রেমিকের পাল্লায় পড়ে। আপনার কিনা একটা ছেলে মেয়ের সম্পর্ক করে দিয়ে এমন একটা পর্যায়ে চলে যায়, সামনে একটা সময় আসছে, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, তাই তো? 5 ফেব্রুয়ারি, সামনে একটা গুরুত্বপূর্ণ বেহায়া দিবস আছে, যেই বেহায়া দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। নাই? 14ই ফেব্রুয়ারি অনেক বাপজি বুঝেই না যে 14ই ফেব্রুয়ারি কি। তোমার বেটা বুঝে। 14ই ফেব্রুয়ারি কাকে বলা হয়? যেই 14ই ফেব্রুয়ারিতে একটা ছেলে মেয়ে একাকার হবে, নির্জনে একাকার নিরিবিলি পার্কে গিয়ে তারা একসঙ্গে কথা বলবে, আপনার ভালোবাসার কি একটা ভালোবাসা দিয়ে আপনার ফুল দিয়ে তাকে আপনার সম্পর্কে গভীরতায় তারা চলে যাবে, এমন নিম্ন পর্যায়ে চলে যাবে যে তারা আপনার কিনা জেনার চাইতে জঘন্য যে কাজটা সেদিন 14ই ফেব্রুয়ারির নামে হয়। এই জন্য সেদিন একটা কবিতা বলেছিলাম যে এই জঘন্য, অনেক বলে এটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, জীবনে এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা হচ্ছে নোংরামিতার দিবস, জেনা করার দিবস।
এটা কখনোই হতে পারে না। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে ছেলে মেয়েরা এমন জেনার মধ্যে ঢুকে গেছে, খবরদার না না, এগুলোর মধ্যে আপনারা জীবনে পড়বেন না। আপনাদের একটা হাদিস বলে, একজন মেয়ে, একজন ভাই একজন মেয়েকে এত ভালোবাসে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মেয়েটাকে এত পছন্দ করেন, ওই ভাই চাই আমি ওই মেয়েটাকে একা নির্জনে পেলে হয়তো আমার মনের তামান্না মিটবে, মনের স্বাদটা আমার মিটে যাবে। এই জন্য তিনি বোনকে ফাঁক পেলে, যে সুযোগ পেলে হয়তো বলবে। একদিন বোন এসে ভাইকে বলছেন, ভাই রে, এই দুর্ভিক্ষের সময় আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো খাবার নাই, তুই কি আমাকে কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করবি কিনা? তখন ভাই বলছে, বোন রে, আমি তোকে আমার এইটা টাকা দিয়ে, আমার খাদ্য দিয়ে আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোকে পূর্ণ করতে হবে। আমার অনেক দিনের স্বাদ, আমি তোকে অনেক ভালোবাসি, দিল থেকে আমার ভালোবাসাটা এতটা ভালোবাসি, আমার একটা চাহাত, তুই যদি আমার সঙ্গে নির্জনে এসে যাস, মিলনে চলে আসিস, আমার তোর দেহটা আমাকে দিস, তাহলে আমি আমার শ্রম থেকে, আমি আমার টাকা থেকে আমি তোকে কিছু টাকা, কিছু তোকে খাবার আমি দেব। বোন বলছে, না না ভাই, আমি এটা মানতে পারবো না। বোন তখন ভাইয়ের কাছ থেকে দূরে চলে গেল। যাওয়ার পর এবার বোন কোনো পথ না পেন আবার ওই ভাইয়ের কাছে, খালাতো ভাইয়ের কাছে বলছে, ভাই, ভাই রে, আমার কাছে আর কোনো বিকল্প নাই, দে আমাকে একটু খাবার দে। তখন ভাই বলছে, একটাই রাস্তা আছে, দিব তোর কাছে আমি কোনো বিনিময় নিব না, শুধু তুই আমাকে তোর দেহটাকে আমাকে দে, এটাই আমি চাই, আর কিছু চাই না। বোন এক পর্যায়ে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর সম্পূর্ণ যখন রাজি হয়ে গেছে, এবার তারা দুজনে নির্জনের নিরিবিলি জায়গায় চলে গেছে। নির্জন, একদম কেউ নাই, এইরকম একটা জায়গায় গিয়ে যা উনি চলে গেছে। আপনার কি নাম? মেয়ে, আপনার কি নাম? ওই ছেলেটা উলঙ্গ, মেয়েটাও একটা উলঙ্গর পর্যায়ে চলে গেছে। এখানে ছোট বড় সবাই আছে, উদাহরণটা শুধু আপনাকে দিচ্ছি। একটা মিস্ত্রি যখন ইট যখন গাঁথে, ইট দেয়, তারপরে মশলা, তারপরে ইট দেয়, ইটের উপরে মশলা, মশলার পরে ইট এভাবে চাপানো হয়। তারা দুজনে ছেলে মেয়ে একসঙ্গে এমনভাবে জমাট হয়ে গেছে, পরনে কারে কোনো কাপড় নাই। এমন সময় বোন বলছে, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে বোন। এখনো বলছে, ভাই এখনো আল্লাহকে ভয় করো, সময় আছে, সময় আছে, এখনো তুমি কাজ শুরু করে দাওনি, এখনো তুমি ভেতরে ঢুকে যাওনি, তুমি এখনো আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে ভাই লাফ দিয়ে নিচে এসে পড়ছে, তুমি আমাকে এমন কথা বললে, আল্লাহর ভয় সম্পর্কে তুমি আমাকে বললে, না না না, তাহলে তো আমি এই কাজ করতে পারি না। তখন ওই ভাইটা তাকে ছেড়ে দিয়ে সে খারাপ পথ থেকে বেরিয়ে এলো। তাহলে ওদের মধ্যে কেমন ভয় ছিল? আর আমরা এমন এত কোরআন হাদিস শুনছি, তো শোনার পরেও আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। তো আমি এই বলার কারণ এটা এই যে সামনে আসছে রমজান মাস, তো এই রমজান মাস যে আসছে, তো এই রমজান মাস আসতে গিয়ে আমাকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। আমি যদি ঠিক না হই, মজবুত না হই, তাহলে আমার এই রমজান মাস, এক মাস সিয়াম পালন করে তাহলে আমার কোনো ফায়দা হবে না, সব রসাতলে চলে যাবে। তাহলে আমি এত কষ্ট করে উঠবো কেন, কষ্ট করে নামাজ পড়বো কেন? না, আপনাকে এখন থেকে তাওবা ইস্তেগফার করে নিতে হবে, যাতে